প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে। উচ্চ মাধ্যমিকের কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম লিখবে সবাই দ্বিপদ প্রক্রিয়া। ক্লিয়ার? বলতে পারো আজকের এই ক্লাসটা রিভিশন ক্লাস। ওকে, আমরা এখানে আজকে কনসেপ্টটাকে তুলে ধরবো, পাশাপাশি ইম্পর্ট্যান্ট প্রবলেমকে নিয়ে আলোচনা করব এবং অঙ্কগুলো কী কৌশলে করব, কোন টেকনিকে করব, তার পুরো একটা রূপরেখা আজকে দিয়ে দেবো। তো প্রথমে চলো আই কনসেপ্ট দিয়ে স্টার্ট করি। কি আছে এই চ্যাপ্টারটার মধ্যে বা কী বৃত্তান্ত? দেখো, আমি প্রথমে একটা ছবি আঁকছি হাঁড়ির। কেমন? আমি প্রথমে একটা হাঁড়ির ছবি আঁকছি। কেন? কারণ খুব খিদে পেয়েছে তাই। কিছু রান্না করতে হবে। তো আমরা যখন রান্নাবান্নার বিষয়ে আসি না, তো হাঁড়ি থাকলে তো হয় না, ওই হাঁড়ির মধ্যে কিছু উপাদান ঢালতে হবে। তো আমি উপাদানটা যেখান থেকে ঢালবো, এটা হচ্ছে সেই পাত্রটা। কেমন? এটা হচ্ছে সেই পাত্রটা। এই পাত্রের মধ্যে কিছু উপাদান ছিল, যেমন ধরো ওই পাত্র থেকে নিয়েছি আমি কি, এই পাত্র থেকে নিয়েছি আমি চাল, কেমন, আর নিয়েছি জল। ক্লিয়ার? তো যাকে আমরা একটা ভাষায় পাত্র বলি, বিয়ের পাত্র কিন্তু না, কেমন, কিছু জিনিস রাখার পাত্র। তো ওই পাত্রটাকে আরেকটা ভাষায়, অঙ্কের ভাষায় বলা হয় সেট। ঠিক আছে? তো আমরা যখন বলি কোনো একটা পাত্র মানে কি, ওর মধ্যে কিছু জিনিস রাখা যাবে। তো ওরকম সেটের মধ্যে আমরা কি রাখবো? সেটের মধ্যে রাখবো আমরা কিছু এলিমেন্ট, কেমন, কিছু সংখ্যা রাখবো আমরা। তো ধরে নাও এ আর বি হচ্ছে দুটো সংখ্যা, যেটা এই সেটের মধ্যে ছিল বা এই সেটের মধ্যে আছে, ওখান থেকে ঢাললাম। এবার তোমরা বলো, এই পাত্র থেকে চাল আর জল ঢাললে কি সঙ্গে সঙ্গে ভাত হয়ে যাবে? হবে কি? আগে বলো। হবে না। তার জন্য প্রয়োজন কি? হিট, তাই না? আগুন। ক্লিয়ার? তো যখন তুমি চাল আর জল দিলে আর সঙ্গে হিট দিলে, তখনই কিন্তু তৈরি হবে কি বলতো? ভাত, মানে এ সার্কেল বি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো বুঝলাম এখানে এ আর বিটা হচ্ছে উপাদান, আপনি ওই সেট থেকে পাবেন, যাকে বলছেন সংখ্যা। কিন্তু এই যে আগুন যাকে বলছেন, কেমন, যার মাধ্যমে হিট পাচ্ছি, ওটা কি স্যার? তো মাথায় রাখবে, এটাকেই বলছি আমরা বাইনারি কম্পোজিশন। তো এটাকে বলছি আমরা কি? বাইনারি কম্পোজিশন। লিখে রাখো সবাই, বাইনারি কম্পোজিশন। কেমন? আচ্ছা দেখো সবাই, বাইনারি কম্পোজিশন এর মিনিংটা কি? কম্পোজিশন মানে হচ্ছে চিহ্ন, আর বাই মানে কি দুই, নারী মানে মেয়ে না কিন্তু, সংখ্যা। তার মানে যে চিহ্ন দুটো সংখ্যার উপর ডিপেন্ড করে থাকে তাকে বলা হয় বাইনারি কম্পোজিশন। যেমন ধরো প্লাস, এটা হচ্ছে কি? বাইনারি কম্পোজিশন। কেমন? কেন বলো তো? ও কিন্তু এ পাশে একটা সংখ্যা, ও পাশে একটা সংখ্যা, দুটো সংখ্যার উপর ডিপেন্ড করে আছে। তারপর বিয়োগ, এ পাশের সংখ্যা ও পাশের সংখ্যার উপর ডিপেন্ড করে আছে। গুণ, এ পাশের সংখ্যা ও পাশের সংখ্যা ডিপেন্ড করে আছে। ভাগ, তো এরা প্রত্যেকে হচ্ছে কি? বাইনারি কম্পোজিশন। ক্লিয়ার? যেমন ধরো যে তুমি এখানে 5 দিলে, এখানে 1 দিলে, তার মানে কি যে চিহ্নটা দুটো সংখ্যার উপর ডিপেন্ড করে আছে, ওই চিহ্নটাকে বলছি আমরা বাইনারি কম্পোজিশন। কেমন? তবে না আমি পেলাম 6। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা কিছু আরও কম্পোজিশন শিখব, যেমন সার্কেল, স্টার, এগুলো। এখন বলবে স্যার মানলাম আপনি প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো ছোটোবেলা থেকে আমরা শিখেছি, আপনি জানেন, কিন্তু সার্কেল, স্টার, তারপর ধরো যোগের নিচে যদি থাকে হঠাৎ করে 5, কিংবা গুণের নিচে যদি থাকে হঠাৎ করে 3, স্যার এগুলো মানে কি স্যার? ক্লিয়ার? এগুলো মানে কি? তো মাথা রাখবে, এগুলোও হচ্ছে কম্পোজিশন, কিন্তু এই যে কম্পোজিশন না, এটা ডিপেন্ডেন্ট কম্পোজিশন, নির্ভর করে থাকবে এদের উপর। আর তোমাকে টেনশন করতে হবে না, ওই কম্পোজিশনের মিনিং প্রশ্ন তোমাকে বলেই দেবে। যেমন ধরো তোমাকে বলে দেবে, বাবু এ সার্কেল বি, এটা মানে যদি এ বি বাই 2 হয়, তাহলে 3 সার্কেল 4 এর মান কত হবে? ঠিক আছে? তো তোমাকে এ সার্কেল বি কি, ওটা তোমাকে প্রশ্ন বলে দেবে, ওটা তোমার কোনো এই বিন্দুমাত্র টেনশন নেই। তো তুমি কি করবে? কি আগে ব্রেনে ফিট করে নেবে, ও সার্কেলের আগেরটাকে মনে মনে ভাবে কি কুত্তা, আর পরেরটাকে ভাবে ভেড়া। কেন স্যার? কারণ অনেক সময় আমরা এ বি দিয়ে অঙ্ক করবো, তো ম্যানিপুলেট হয়ে যাব। কেমন?
গুলিয়ে যাব, ওই জন্য যাতে না গুলাই ওই জন্য প্রথমে থেকেই ফিট করে নাও ব্রেনে। এটা হচ্ছে কি কুত্তা, এটা হচ্ছে কি ভেড়া। তাহলে কুত্তা সার্কেল ভেড়া মানে কি? কুত্তা ইন্টু ভেড়া বাই 2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কুত্তা সার্কেল ভেড়া মানে কি? কুত্তা ইন্টু ভেড়া বাই 2। তো গণনা করে কি পাচ্ছি? 2 দিয়ে কাটো, অ্যান্সার পাচ্ছি 6। ক্লিয়ার? ধরো তোমাকে বলে দিল এ সার্কেল বি, এটা মানে হচ্ছে a প্লাস বি প্লাস 1। ওটা তোমাকে বলে দেবে, এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই। আর প্রশ্নকর্তা বলে দেবে তোমাকে, কেমন? সৃষ্টিকর্তা না, প্রশ্নকর্তা বলে দেবে। তো তোমরা করবে কি? ধরো তোমাকে বলছে 1 সার্কেল 2 মানে কত, তুমি কি লিখবে? ও কুত্তা সার্কেল ভেড়া মানে কি? কুত্তা প্লাস ভেড়া প্লাস 1। তাহলে 1 সার্কেল 2 মানে কুত্তা সার্কেল ভেড়া মানে কত হবে? কুত্তা প্লাস ভেড়া প্লাস 1, অ্যান্সার পাচ্ছি কত? 4। তাহলে আমরা এই কম্পোজিশন মিনিংগুলো জেনে ফেললাম। সার্কেল স্টার একই জিনিস। ওকে, আচ্ছা এবার একটু জেনে নিই এই চিহ্নের অ্যাপ্লিকেশানটা। এই চিহ্নটা কেমন করে আমি ইউজ করব। যেমন ধরো তোমাকে বলেছে যে একটা পাত্র, কেমন? এই একটা পাত্র ধরে নাও, এই পাত্রের মধ্যে কিছু সংখ্যা রাখা আছে, কেমন? ধরে নাও ওই সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 আর 6, এই 6টা সংখ্যা নিলাম। ক্লিয়ার অবধি? এবার তোমাকে ওরা বলছে যে ভাইরে 3 প্লাস 8 কেমন? আর মডিউলো কত? 5। এটাকে পড়া হয় এভাবে, 3 প্লাস 8 মডিউলো 5। পড়ার নিয়ম এটা। কি বললাম? 3 প্লাস 8 মডিউলো 5। তো স্যার এই চিহ্নটার মিনিংটা কি স্যার? আমি কি করব? তো টেকনিক হচ্ছে ভাইরে আগে তুমি এই 5টাকে ঢেকে দাও। 5টাকে ঢাকলে আমি দেখতে পাচ্ছি 3 প্লাস 8 না? তো 3 প্লাস 8 কত হয়? বলো বলো, 3 প্লাস 8 11। আগে 11টাকে লিখলাম, লেখার পর সুন্দর করে ওকে ভাগ করো। কি দিয়ে ভাগ করব? নিচে যে থাকবে ওই সংখ্যাটা দিয়ে, মানে 5 দিয়ে ভাগ করো। তো 5 দুগুণা কত পাচ্ছি? 10। বলো ভাগশেষ কত পেলাম? 1 পেলাম ভাগশেষ। ভাগশেষটা পাওয়ার পর লাভ হবে না, একটু দেখবে যে ভাগশেষটা পেলাম ওটা ওই সেটের মধ্যে আছে কিনা। আছে? দেখো তো, হ্যাঁ আছে 1। তাহলে এই 1টা হচ্ছে কি বলতো? উত্তর। 1টা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে গণনা করার টেকনিক। আবার বলছি, ধরে নাও তোমাকে দিল 3 ইন্টু 8 আর মডিউলো দিল ধরো 5, 6 দিতে পারে, 7 দিতে পারে, নো প্রবলেম। তো করবে কি? বলো ভাই তুমি কি করবে? আমাদের প্রথম ডিউটি কি? আগে 5টাকে ঢেকে দাও। তাহলে কি পাচ্ছি? 3 8 24। এই 24কে কী দিয়ে ভাগ করবে? 5 দিয়ে ভাগ করবে। তো কি লিখছি? 4 5 20। ভাগশেষ কত? 4। দেখো 4টা আছে এই সেটের মধ্যে, তার মানে কি এই 4 হচ্ছে কি বলতো? ওর উত্তর। তার মানে বাইনারি কম্পোজিশন কি এটা নিয়ে আমাদের পুরো আইডিয়া কমপ্লিট হয়ে গেল। নিশ্চয় কারো কোনো কনসেপ্ট নিয়ে আর কোনো সমস্যা নেই। ব্যাস, এবার আমরা চলে আসবো নেক্সট টপিকে। স্যার আমরা তো বুঝে গেলাম এই হাড়ি কেন আপনি নিলেন। আপনি অ্যাকচুয়ালি এই সেট থেকে আপনি সংখ্যা নিলেন আর বাইনারি কম্পোজিশন নিলেন, যার ফলে ভাত আমরা আরামসে পেয়ে যাচ্ছি। চাল জল দিয়েছেন আর হিট দিয়েছেন। এবার স্যার আপনি একটু বলুন যে আমরা এর উপর বেস করে কী কী শর্ত পাবো, কী কী কন্ডিশন উৎপন্ন হবে, কী কী প্রপার্টি তৈরি হবে। ক্লিয়ার? তো দেখে নিই আমরা প্রপার্টিগুলো। এবার দেখে নাও শর্ত। আমরা জেনে নিই স্যার এ প্রপার্টিগুলো কী কী মানে। তো তোমরা প্রথম যে প্রপার্টিটা লিখবে সবাই, সেটা হচ্ছে কি? বিনিময়যোগ্য। বিনিময়যোগ্যতা। ক্লিয়ার? বিনিময়যোগ্য। আচ্ছা এই প্রপার্টিটা কীরকম দেখে নাও। আমি তোমাদের প্রপার্টিগুলোকে মনে রাখার জন্য আমি না একটা গল্পের মাধ্যমে বলছি। সামনে তো পরীক্ষা আর টাইম নেই, তাই একটা গল্প বলে দিই, তাহলে আরামসে কী বলতো পুরো প্রপার্টি মাথা থেকে যাবে। তো বিনিময়যোগ্যটা কী জানো? ব্যাপারটা এরকম, ধরে নাও বাবু এটা হচ্ছে একটা বাড়ি। হ্যাঁ এটা একটা বাড়ি। স্যার বাড়ি কেন নিলেন? কারণ বাড়ি না নিলে আমি কোনো কাজই করতে পারবো না, বাড়ির মধ্যে থাকবে এলিমেন্টগুলো। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে বাড়ি, এই বাড়িটার নাম দিচ্ছি এস। কেমন? যেমন ধরো যে আমাদের দাস পরিবার। ক্লিয়ার? ওরকম কারো কোনো পরিবার থাকবে, কারো দত্ত পরিবার, কারো মর্ত পরিবার, এরকম থাকবে। তো ধরে নিচ্ছি এ এই ইনস্টিটিউশনের অন্তর্গত আর বিও এই ইনস্টিটিউশনের অন্তর্গত। ক্লিয়ার? এ ওই বাড়ির অন্তর্গত, বি ওই অন্তর্গত। এবার যদি দেখো না যে এ বিকে যতটা ভালোবাসছে
যদি বাই চান্স বি একে ততটাই ভালো যদি বাসে, কেমন, মানে এ সার্কেল বি আর বি সার্কেল এ যদি সমান হয়ে যায়, ক্লিয়ার, তখন আমরা বলবো কি বিনিময়যোগ্য মানলো। কেমন, তখন বলবো স্যার জানেন এস সেটের উপর, মানে এই সেটটার উপর ওই সার্কেল প্রক্রিয়াটা বিনিময়যোগ্য। কারণ দেখো সব কিছু ডিপেন্ড করছে কার উপর জানো, এই সেটের উপাদান আর ওই সার্কেলের উপরে, তাই না? কারণ দেখো ওই সার্কেল মানে কি, ওই দ্বিপদ প্রক্রিয়া বলতে আছি বা বলছি বাইনারি কম্পোজিশন আর সংখ্যা। তাই আমরা বলছি ওই সংখ্যাটা কোথা থেকে নিয়েছি, ওই সেট থেকে নিয়েছি, ক্লিয়ার। তাই আমরা বলবো কি ওই সেটের উপর ওই যে দেখছো চিহ্নটা, মানে সার্কেলটা কি হবে, বিনিময়যোগ্য। কেমন, তো আমরা গল্পটা কেমন মনে রাখবো, এ ওই পরিবারের মেম্বার আর বিও ওই পরিবারের মেম্বার। এ বিকে যতটা ভালোবাসছে, বি যদি একে ততটা ভালোবাসে, তখনই বলছে বিনিময়যোগ্য। স্যার এটা কি সব ক্ষেত্রে হয়, দেখি তো। যেমন ধরো 2+3, আমি যদি ন্যাচারাল নাম্বারের সেট নিই, কেমন, এই পরিবারটার নাম হচ্ছে ন্যাচারাল নাম্বারের পরিবার। কেমন, এবার দেখো তো সবাই, 2+3 বা 1+3 বা 1+2, আমরা কি পাচ্ছি 3। তো দেখো প্লাসের রেসপেক্টে কি, অবশ্যই আমরা বলতে পারি বিনিময়যোগ্য। কি পারি বলতে, কারণ দেখো 1+2 মানে যা, 2+1 মানে কি, তাই তো, মানে কি প্লাসের জন্য বিনিময়যোগ্য হলো। দেখো তো গুণের জন্য হয় কিনা, হবে গুণের জন্য হলো। আচ্ছা দেখো তো বিয়োগের জন্য হয় কিনা, হবে না, কারণ এটা পাচ্ছি -1, ওটা পাচ্ছি +1, স্যার হচ্ছে না স্যার। আচ্ছা ভাগের জন্য কি হবে, দেখো তো ভাগের জন্য কি হবে, হবে না, কারণ এটা 1/2, ওটা 2/1, হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু ওদের লাভ অ্যাফেয়ার্সটা ভালো নয়, ক্লিয়ার, বিশ্বাসযোগ্য নয়। আমরা কি দেখতে পাচ্ছি, প্লাসের রেসপেক্টে বিনিময়যোগ্য হচ্ছে, গুণের রেসপেক্টে বিনিময়যোগ্য হচ্ছে, কিন্তু বিয়োগ আর ভাগের ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে না। তো আমরা এটাই দেখব বিনিময়যোগ্য মানেটা কি। নেক্সট আমাদের পরের যে কন্ডিশন, পরের যে শর্ত, পরের শর্ত হচ্ছে ক্লোজার প্রপার্টি বা বদ্ধ প্রক্রিয়া। বদ্ধ প্রক্রিয়া দেখে নাও এবার, বদ্ধ প্রক্রিয়াটা কি। আমরা দেখলাম এখানে প্রেম করে বিয়েটা করলো, তাই না, প্রেম টেম করলো, বিয়েও করলো। এবার দেখব বদ্ধ প্রক্রিয়া মানে কি, দেখে নাও সবাই। বদ্ধ প্রক্রিয়া মানে হচ্ছে এটাই, এটা হচ্ছে এস পরিবার। তো দেখো এ এই পরিবারের মেম্বার আর বিও হচ্ছে এই পরিবারের মেম্বার, ক্লিয়ার, এ এই পরিবারের মেম্বার আর বি এই পরিবারের মেম্বার। এবার ওদের যে বেবি, ওদের বেবির নাম কি জানো, এ সার্কেল বি। ওদের বেবিও যদি ওই পরিবারের মেম্বার হয়ে যায়, তখন আমরা বলবো কি যে এই সেটের উপর ওই সার্কেল প্রক্রিয়াটি বদ্ধ প্রক্রিয়া, ক্লিয়ার, খুবই সিম্পল। প্রথমে আরে বিয়ে টিয়ে করলো, তবে না সংসারটা তৈরি হবে। তাই প্রথম কাজ কি, আগে বিয়ে করলো, এ বিকে যতটা ভালোবাসে, বি একে ততটা ভালোবাসছে, ক্লিয়ার, ওই পরিবারে বিয়ে টিয়ে করে নিল, ওটা বিনিময়যোগ্য। নেক্সট কি, বদ্ধ প্রক্রিয়া, এ এই পরিবারের মেম্বার, মানে বাবা এই পরিবারের মেম্বার, মা এই পরিবারের মেম্বার, তার মানে কি বেবি, ওদের বেবির নাম কি, এ সার্কেল বি, ওই পরিবারের মেম্বার। যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আমরা কি বলবো যে এই সেটের উপর সার্কেল প্রক্রিয়াটি বদ্ধ প্রক্রিয়া। এবার নেক্সট প্রপার্টি কি, সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া দেখো এবার এটা কি। আচ্ছা এবার দেখো আমরা কিন্তু এখানে দেখতে পেলাম আর কিন্তু দুইজন নেই, এবার কজন হয়ে গেল, এখানে তিনজন হয়ে গেছে, তাই না। তো আমরা দেখতে পাচ্ছি এই পরিবারে এবার কিন্তু আর দুইজন নেই রে বাবু, এই পরিবারে হয়ে গেছে এবার তিনজন। কে কে বলো তো, এ বি আর ধরে নিচ্ছে সি। কেমন, এখন দেখো এই পরিবারের মেম্বার, মা এই পরিবারের মেম্বার, বাবা এই পরিবারের মেম্বার, আবার দেখতে পাচ্ছি বেবিও এই পরিবারের মেম্বার। যদি এই তিনজনই এই পরিবারের মেম্বার হয়ে যায়, তাহলে আমরা এখানে কি দেখছি বলো তো, এখানে আমরা দেখব যে বাবা, মন দিয়ে শোনো সবাই, বাবা মাকে যতটা টাইম দিচ্ছে বা ভালোবাসছে, বাবা যদি বেবিকেও ততটাই ভালোবাসে বা টাইম দেয়, তখনই বলবো কি বলতো, এটা সংযোজন প্রক্রিয়া। মানে কি বলতো, এ সার্কেল বি সার্কেল সি সমান কত বলতো, এ সার্কেল বি সার্কেল সি। তো দেখো বাবা মাকে যতটা টাইম দিচ্ছে ভালোবাসছে, বাবা কিন্তু বেবিকেও ততটা সময় দিচ্ছে, ততটা ভালোবাসছে। কেমন, যদি এই প্রক্রিয়াটা, যদি এই জিনিসটা সম্পন্ন হয়,
তখনই বলছি এসের উপর এই সার্কেল প্রক্রিয়াটি কী হবে, সংযোজ্য। কেমন? আচ্ছা দেখি তো বিষয়টা প্লাসের ক্ষেত্রে হয় কি না। দেখো 1 + 2 + 3 এটা, আর 1 + 2 + 3 এটা। কি বললাম? 1 + 2 + 3 এটা, আর 1 + 2 + 3 এটা। এটা কি সমান হবে? হ্যাঁ কি না? হবে, কারণ এপারে যা পাবো ওই পারে তাই ক্যালকুলেশন পাবো। আচ্ছা দেখো তো এবার 1 × 2 × 3 যা পাবো 1 × 2 × 3 একই না আলাদা পাবো? একই পাবো। আচ্ছা বলো তো 1 - 2 - 3 এটা যা পাবো 1 - 2 - 3 একই না আলাদা পাবো? আলাদা পাবো, কারণ দেখো এখানে পাচ্ছি কত, -1 - 3, এই পাঁচটা ক্যালকুলেশন করে পাবো -4, আর এখানে কি পাচ্ছি -1 +1, মানে 1 + 1 2 পেয়ে যাচ্ছি। তার মানে কি এটা সমান হচ্ছে না? তার মানে দেখতে পাচ্ছি এই পরিবারটা ঠিকঠাক নাই, তাই না? মাকে আর বেবিকে সময়ের দেওয়ার ব্যাপারটা কিন্তু ঠিকঠাক নেই এখানে। তার মানে যারা সময় ঠিকঠাক দেবে তাদের ক্ষেত্রে কি বলবো, যে ওই সেটের উপর ওই যে কম্পোজিশনটা ওটা কি হচ্ছে, সংযোজ্য। ক্লিয়ার? ব্যাস, এবার আমরা চলে আসছি নেক্সট 4 নাম্বার আর একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিতে। তো 4 নাম্বার প্রপার্টি হচ্ছে কি, একসম উপাদান। একসম উপাদান কেমন? দেখো এই বিষয়টা কীরকম, দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু গল্প একদম চলছে গল্পের তালেই, তাই না? তাহলে প্রথমে কি বিয়ে করলো, তারপরে কি বেবি আসলো, তারপরে কি বাবার দায়িত্ব বেড়ে গেল, মাকে যত টাইম দিচ্ছে বেবিকে টাইম দিচ্ছে। এরপর পরিবারের মেম্বার পুরো ফেড আপ হয়ে গেছে, আর ভালো লাগছে না পরিবারে সংসার থাকতে। এত ঝুট ঝামেলা, কাই কাই মাই মাই, ভাল লাগছে না। তখন বাড়ির মেম্বার ভাবছে ভাই ভালো লাগছে না, এত কার জন্য খাটছি, খেটে খুঁটে লাস্টে তো ভাগ্যে সেই ঝগড়াই জুটছে। তখন কি হচ্ছে কেসটা বলো তো? তখন কেসটা হচ্ছে এই পরিবারে, হ্যাঁ এই পরিবারে কে আছে? এ তো আছেই। কেমন? আচ্ছা তোমার ক্ষেত্রে বলি ভাই, তোমার পরিবারে কজন আছে? আর কেউ নেই? আর কেউ নেই? দেখো মা বাবা ঠাকুমা দিদি বলে রেখে দিল, তুমি তো আছো নাকি? তুমি আছো। আরে ভাই এই কয়েকটা ছাড়া আর কেউ আছে কি? কেউ বলছে নাই, কারণ মন্দির নাই, ভগবানের নাই। হ্যাঁ, তার মানে কি ভগবানের কথা ভুলে যাচ্ছে। ভাবো পরীক্ষার টাইমে আবার ঠিক বলবে যে কোশ্চেনকে নিয়ে 5বার করে প্রণাম করে বলে ভগবানের কমন আছে। তো দেখো তুমি এই পরিবারের মেম্বার, আর উপরওয়ালা নাম দিচ্ছি ই, কেমন? ওটাও তোমার পরিবারেরই মেম্বার, ঠিক আছে? তো মাথায় রাখবে, তুমি দুনিয়াতে যাকে টাইম দাও না কেন, ভাই দাদা মা বাবা যাকে টাইম দেয় তেমন কেন, তুমি যদি উপরওয়ালাকে ঠিকঠাক টাইম দাও না, তাহলে তুমি নিজেকে পুরোপুরি পাবে। অন্যকে দিলে পাবে না। তুমি গার্লফ্রেন্ডকে টাইম দাও, দেখবে টাইম ধ্বংস তো হবেই, পাশাপাশি কী বলো তো, অ্যাটাচমেন্ট এত বেড়ে যায় যে যখন ব্রেকআপ হবে না তখন তুমি ওয়ার্ল্ড কাপ জিতে যাবে। কেমন? তার মানে কি বলো তো, আমরা কি দেখব, তুমি উপরওয়ালার সঙ্গে কম্পোজিশন করো, তুমি 100% তুমি নিজেকে পাবে। তো এটাকে বলছি কি একসম উপাদান। তাহলে এখানে ইটাকে বলা হয় একসম উপাদান, ঠিক আছে? এবার দেখে নাও ফান্ডাটা কীরকম। প্লাসের ক্ষেত্রে বলো তো 2 এর সঙ্গে কাকে যোগ করলে গেলে আমি পুরোপুরি 2কেই পাবো? 0, তাই না? তো আমরা কি দেখতে পাচ্ছি, প্লাসের জন্য 0 হচ্ছে কি আইডেন্টি এলিমেন্ট বা একসম উপাদান। আবার যদি বলি 2 × 2, বলো কত গুণ করলে গেলে আমি আলটিমেটলি 2ই পাবো? 1। তার মানে কি বলতো, গুণের ক্ষেত্রে 1টা হচ্ছে কি আইডেন্টি এলিমেন্ট। দেখো দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে না যে এটা 0 মানে কি ও মানে কি ওং, মানে সরস্বতী মানে ঈশ্বর। তার মানে কি হিন্দুর ক্ষেত্রে কি ওং, আর ইসলামিক ক্ষেত্রে কি বলতো 1 সবকা মালিক এক হে, दूसरा कोई नहीं है নাকি? তার মানে কি 1 হচ্ছে কি আইডেন্টি এলিমেন্ট। তো গুণের ক্ষেত্রে 1 আর যোগের ক্ষেত্রে 0। আশা করছি বুঝতে পারলে। এবার লাস্ট আরেকটা প্রপার্টি তোমাদেরকে বলবো, সে প্রপার্টি হচ্ছে বিপরীত উপাদান। হেডিং লিখবে সবাই, বিপরীত উপাদান। ব্যাস এটা বললেই তোমাদের কিন্তু একদম প্রপার্টি সব কমপ্লিট হয়ে যাবে। স্যার বিপরীত উপাদানটা কীরকম দেখে নাও। এটা হচ্ছে এস পরিবার, আর এ হচ্ছে তুমি। দেখবে পরিবারে এখনও শান্তি শৃঙ্খলা ঠিক আছে কেন জানো? কারণ পরিবারের মধ্যে ধার্মিক লোকের অভাব নেই, তাই ধার্মিক লোক আছে। আর দেখবে যখনই তুমি পরিবারে থাকবে, পরিবারে কেউ না কেউ
একজন না একজন পার্সন থাকবেই যে তোমাকে বারবার টোকা মারবে, আরে ভগবানকে ডাক, কি করছিস, ও তোর খুব প্রবলেম হচ্ছে, এক কাজ কর উপরওয়ালাকে ডাক। মানে তোমাকে বারবার ও মোটিভেট করবে ভগবানকে ডাকার জন্য। এরকম থাকেই থাকে। ক্লিয়ার? তো ধরে নিচ্ছি যে থাকে, আমি জানি না কে আছে, আমি ধরে নিচ্ছি এক্স। কেমন? তো তুমি এই পরিবারের মেম্বার, আর পরিবারের মধ্যে সেই ব্যক্তিটা যে তোমাকে বারবার কিন্তু মোটিভেট করে ভগবানকে ডাকার জন্য, সেই মেম্বারটার নাম কি এক্স। তাহলে আমরা কি জানো, আমরা যদি তার সঙ্গে মিশি তাহলে অল টাইম তোমাকে বলবে ভাই তুই উপরওয়ালাকে ডাকছিস। মানে কি, তুমি যার সঙ্গে মিশলে আলটিমেটলি উপরওয়ালার কথা বারবার মনে করতে পারবে, ওই ব্যক্তিটা বলছি আমরা কি ইনভার্স এলিমেন্ট। কেমন? ইনভার্স এলিমেন্ট। তো ইনভার্সটাকে মনে মনে ভাববে, যেটা ভাবার নিয়ম, কারণ এত টপিক তো ভুলে যাবো আমরা। ইনভার্সটাকে মনে মনে ভাবে ইউনিভার্স। ক্লিয়ার? মানে ওই সেই ব্যক্তিটা যে আমাকে ব্রহ্মাণ্ডের আবিষ্কার যে করেছে তাকে মনে করাচ্ছে। ক্লিয়ার? সে হচ্ছে ইনভার্স এলিমেন্ট। তার মানে কি, এ সার্কেল কি অ্যাকচুয়ালি এ ইনভার্স, ওটাকে আমরা এক্স নাম দিয়েছি, সমান কি ই। তো এই হচ্ছে টোটাল 5টা প্রপার্টি আমাদের যে অঙ্ক থাকবে, এই 5টা প্রপার্টির উপর থাকবে। এবার অঙ্কের প্রকারভেদ হয় দুটো ক্ষেত্রে। এক হচ্ছে কি, এই সেটটা যদি ইনফাইনাইট সেট হয় তখন এই 5টা প্রপার্টিকে কেমন করে মানাবো, আর এই সেটটা যদি ফাইনাইট সেট হয় তখন আমরা এই প্রপার্টিগুলোকে কেমন করে মানাবো। ওই কারণে মাত্র দুটো অঙ্ক যথেষ্ট এই চ্যাপ্টারের জন্য। ওকে, আগে লিখে নাও এটা, তারপর দেখাচ্ছি অঙ্ক। এবার দেখো প্রত্যেকে ফার্স্ট অঙ্ক। আমি এমন একটা অঙ্ক দিলাম, এই অঙ্কটা করলে ধরে নাও যে সব অঙ্ক হয়ে যাবে। কেমন? তাই একটা অঙ্ককে ভালো করে দেখে নাও। কি বলেছে, আমাকে যে পাত্রের কথা বলেছিলাম না, যে পাত্রের কথা বলেছিলাম, ওই পাত্রটা দিয়েছে কি জানো, কিউ মাইনাস দ্য সেট অফ 1। স্যার এটা মানে কি? এটা মানে যে কিউ মানে যে মূলদ সংখ্যা। কেমন? সমস্ত মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি জানো, এই রুটওয়ালা সংখ্যা বাদ দিয়ে, যেমন √2 ও কিন্তু অমূলদ সংখ্যা। কেমন? তো যাই হোক, এটা মনে রাখার জন্য বললাম জাস্ট। তো আমাকে বলে দিয়েছে সমস্ত মূলদ সংখ্যার সেট, কিন্তু 1কে নেবে না। ক্লিয়ার? 1 বাদ দিয়ে সমস্ত মূলদ সংখ্যা এই পাত্রের মধ্যে রাখা আছে। এবার ওরা যে কম্পোজিশনের কথা বলেছে না, সেই কম্পোজিশনটা কি বলতো, সেই কম্পোজিশনে বলেছে ওরা স্টার। কেমন? আর ওই স্টার মানে কি ওরা কিন্তু বলে দিয়েছে, বলছে ভাই রে তুই এ স্টার বি, এটা মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি। কেমন? এরকম গণনা করবে। এবার তুমি ওখান থেকে ঢালছো দুটো পদ, একটা এ ভাত মানে চাল ঢাললে, আর জল ঢাললে, আর স্টার কি উৎপন্ন হয় বলো তো? উৎপন্ন হবে এ স্টার বি, মানে এ প্লাস বি মাইনাস এ বি, এটা উৎপন্ন হবে। তো আমাকে ইনফরমেশনের মাধ্যমে এটা আমাকে বলতে চেয়েছে, বলছে ভাই রে দেখ তুই যে এ বি নিচ্ছিস, ওই এ বি এই পাত্র থেকে আছে, ওই কারণে দেখো বলে দিয়েছে এ আর বি ওই পাত্র থেকে নেওয়া। আমাকে বলে দিয়েছে দেখ ভাই এখানে স্টার যাকে আগুন বলছিস, ওই আগুন কেমন করে কাজ করে। এবার যখন আমি এখানে চাল আর জল নিলাম আর আগুন দিবি, তখন ভাত যেভাবে উৎপন্ন হবে, দেখে নে কেমন উৎপন্ন হবে, বলে দিয়েছে আমাদেরকে যে এ প্লাস বি মাইনাস এ বি। আমাকে এটি ইনফরমেশান দিয়ে দিয়েছে। এবার বলেছে ভাই এবার চল গাড়ি স্টার্ট কর। এবার মনে রাখবে, তোমাদের যদি খুব বড় অঙ্ক দেয় তাহলে সবটাই প্রপার্টি দেবে, নতুবা 2 মার্কসের জন্য তোমাদের এতগুলোর মধ্যে যে কোনো একটা শর্ত দেবে। কেমন? তো আমি সবটা দেখিয়ে দিই একটা অঙ্কের জন্য, তাহলে আমরা মোটামুটি সব অঙ্ক শিখে যাব। তো দেখে নাও কী করে করছি। তো প্রথম ডিউটি হচ্ছে বিনিময়যোগ্য। ফার্স্ট কাজ বিনিময়যোগ্য। আগে জেনে নিই বিনিময়যোগ্যর অ্যাকচুয়াল ফান্ডাটা কি। তো আমরা গল্পে কি দেখেছিলাম, আমরা গল্পে দেখেছিলাম এটাই, যে এটা হচ্ছে কি বলতো একটা বাড়ি, তাই না? এটা একটা বাড়ি। স্যার এটা কার বাড়ি স্যার? এই বাড়িটার নাম হচ্ছে কি বলতো, Q-1 বাড়ি, তাই না? কারণ বাড়িটা আমাকে বলে দিয়েছে যেখানে। এবার আমি কি বলেছিলাম, এ এই বাড়ির মেম্বার আর বিও এই বাড়ির মেম্বার। যদি আমরা প্রমাণ করতে পারি যে এ বিকে যতটা ভালোবাসে, এখানে সার্কেল না স্টার কাজ করছে, এ বিকে যতটা ভালোবাসছে, বি যদি একে ততটাই ভালোবাসে, তখনই আমি বলতে পারবো কি, তখনই আমি বলতে পারবো স্যার জানেন এই সেটের উপর, এই বাড়ির উপর এই স্টার প্রক্রিয়াটা হচ্ছে কি বলতো, এই স্টার প্রক্রিয়া হচ্ছে বিনিময়যোগ্য। ক্লিয়ার? বুঝতে পেরেছি অবধি? তো চলো আমরা এটা প্রমাণ করি।
আমরা কী করে করবো? তো এক কাজ করি, আমি ধরে নিচ্ছি এ আর বি, কেমন এ আর বি ও কোথা থেকে নেওয়া হয়েছে? এই সেট থেকে, কিউ মাইনাস ওয়ান এই সেট থেকে নিয়েছি। ওকে, এখন আমাকে দেখতে হবে যে এ স্টার বি আর বি স্টার এ এই দুটো সমান হচ্ছে কিনা। যদি বাই চান্স এর রেজাল্ট আর ও রেজাল্ট একই পেয়ে যায়, যদি বাই চান্স দেখাতে পারি যে এ স্টার বি আর বি স্টার এ যদি সমান হয়ে যায় না, আমি সঙ্গে সঙ্গে বলবো স্যার দেখুন কিউ মাইনাস ওয়ান সেট অফ ওয়ান এই সেটের উপর স্টার প্রক্রিয়াটি বিনিময়যোগ্য। ওকে, তো চলো ক্যালকুলেশন স্টার্ট করি। আমাকে ওরা বলে দিয়েছে, দেখো কুত্তা স্টার ভেড়া, আগে ব্রেনে ফিট করে নিই অঙ্কর জন্য। কুত্তা স্টার ভেড়া মানে কি? কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া, তাই ব্রেনে ফিট করে নিলাম। স্যার কুত্তা স্টার ভেড়া, এটা মানে সামনেটা কুত্তা পরেরটা ভেড়া, কিন্তু তাহলে কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া। ক্লিয়ার? এবার দেখো সামনে যে আছে তার নাম কি? কুত্তা। ওই কারণে বললাম কেউ এবি পড়বে না, কিন্তু এবি পড়ার জন্যই কি হয় জানো, স্টুডেন্ট ম্যানিপুলেট হয়ে যায়, ভাবে স্যার প্রথমে তো বি আছে স্যার, ফলে ম্যানিপুলেট হয়ে যায়। ওই কারণে ওখান থেকে দেখবে আর ভেবে নেবে সামনেরটা আছে কুত্তা পরেরটা ভেড়া। তাহলে কুত্তা স্টার ভেড়া মানে কি? কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া। তাহলে স্টার আগে যে তার নাম কুত্তা, তাহলে কুত্তা স্টার ভেড়া মানে কি? কুত্তা প্লাস ভেড়া মাইনাস কত বলো? কুত্তা ইন্টু ভেড়া। এবার তোমরা সবাই জানো যেহেতু যোগের ক্ষেত্রে আমরা উলট পালট করতেই পারি, কি পারি তো নাকি, মানের পরিবর্তন হয় না, সবাই জানো তোমরা। তাই আমি এটাকে উলট পালট করছি, তাহলে এটাকে আগে বিটাকে পরে লিখলাম। আমরা সবাই জানি স্যার গুণের ক্ষেত্রেও না আমরা একটু উলট পালট করতে পারি, কোনো অ্যান্সারের পরিবর্তন হয় না। তার মানে কি আমি এ লিখলাম আর পরে বি লিখলাম, লিখতে পারি এটা। যেমন ধরো 2 প্লাস 3 মানে যা, 3 প্লাস 2 মানে তা, ওই কারণে করতে পারলাম কাজটা। যেমন 2 ইন্টু 3 মানে যা, 3 ইন্টু 2 মানে তাই, ওই কারণে আমি উলট পালট করতে পারলাম। ক্লিয়ার অবধি? এবার লক্ষ্য করো এই রেজাল্ট আর এই রেজাল্টটা একই না আলাদা হলো? একই হয়ে গেল, সেম হয়ে গেল। ওই কারণে কি বলবো, এই সেটটার উপর ওই চিহ্নটা কি হচ্ছে? বিনিময়যোগ্য। ব্যাস, খালি এইটুকুটা করতে হবে তোমাকে একটা প্রপার্টির ক্ষেত্রে। লিখে নাও আগে। এবার নেক্সট দেখো পরের টপিক, বদ্ধ প্রক্রিয়া। দেখো এখানে কিন্তু প্রেম করে বিয়ে করে নিল, তাই না? বদ্ধ প্রক্রিয়াতে কি হবে? এবার সংসারটা একটু বড় হবে নাকি? তো দেখো এ এই পরিবারের মেম্বার আর বিও ওই পরিবারের মেম্বার, যদি দেখতে পায় না ওদের যে বেবি, ওদের বেবির নাম কি? এ স্টার বি, ওও যদি এই পরিবারের মেম্বার হয়, মানে কিউ মাইনাস সেট অফ ওয়ান যদি এই পরিবারের মেম্বার হয়ে যায় না, যদি প্রমাণ করতে পেরে নাও, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ এই সেটের উপর এই যে প্রক্রিয়াটি বদ্ধ প্রক্রিয়া। কেমন? এবার এটা প্রমাণ করা একটু কি বলতো বুদ্ধির ব্যাপার রয়েছে। তো যে বুদ্ধিটা লাগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সব অঙ্কের ক্ষেত্রে সেম বুদ্ধি অ্যাপ্লাই করবে, যেটা বদ্ধ প্রক্রিয়া প্রমাণ হবে তার ক্ষেত্রে। কেমন? দেখে নাও বিষয়টা কি। তো দেখো সবাই, এ আর বি মানে বাবা আর মা, ওরা কিন্তু এই সেট থেকে নেওয়া, এই পরিবারের মেম্বার। এ আর বি, বাবা আর মা এই পরিবারের মেম্বার। আমাকে প্রমাণ করতে হবে কি? আমাকে প্রমাণ করতে হবে যে এ স্টার বি, কেমন এ স্টার বি ওও কি এটাও এই পরিবারের মেম্বার, তাই না? তো একটু ভালো করে লিখি, প্রামাণ্য বিষয় ওদের যে বেবি মানে এ স্টার বি, ওকেও প্রমাণ করব আমরা কি ওই পরিবারের মেম্বার, কিউ মাইনাস সেট অফ ওয়ান। এবার দেখে নাও কেমন করে প্রমাণ করছি, ট্রিক্সটা কি। যদি কেউ মনে করো একদম তুমি প্রথম থেকে নামতে এগোবে, হবে না, মানে হবে একটু বুদ্ধি লাগবে, কিন্তু কে এত বুদ্ধি খরচ করবে? চলো আমরা বুদ্ধি না খরচ করে করি। আচ্ছা, আমাদের বলেছে প্রমাণ করতে কি এ স্টার বি, তাই না? এ স্টার বি বিলংস টু কি বলো, কি প্রমাণ করতে বলেছে? কিউ মাইনাস সেট অফ ওয়ান।
কি তাই তো? এবার আমি একটু এক লাইন উপরে উঠি, আমাকে বলতে পারবে এ স্টার বি মানে কি, কুত্তা স্টার ভেড়া মানে কি? কোশ্চেনে কি দিয়েছে? কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া। তার মানে তোমরা স্বীকার করছো স্যার কুত্তা স্টার ভেড়া মানে হচ্ছে কুত্তা প্লাস ভেড়া মাইনাস কি কুত্তা ইন্টু ভেড়া। তাহলে এটা বিলং করবে কোথায় বলো তো? কিউ মাইনাস সেট অফ 1। বলো লাইনটা বুঝতে হলো সবাই? কোনো সমস্যা নাই? আমার ডিউটি এটা যে আগে এই লাইনটাকে লিখে দেব, তারপর নিচ থেকে উপরে উঠব, আর ওঠার সময় পরমাণু বোম ফাটাবো যেন প্রত্যেকটা পার্ট ভেঙে চৌচির হয়ে যায় একদম। কেমন? তো আগের মানটা পুট করলাম, মানটা পুট করার পর এবার পরমাণু বোম ফাটাও, মানে হচ্ছে এবার সবাইকে সেপারেট করে ভাবো। মানে এ কমা কে আছে বলো, এবার বি কমা এবার কে আছে বলো, এ বি। ক্লিয়ার? তাহলে এ কমা বি আর কে আছে এখানে, এ বি। তাহলে এরা প্রত্যেকে কি বিলং করছে কত, কিউ মাইনাস সেট অফ 1। ক্লিয়ার? এবার আমি কি লিখবো? এবার আমি লিখবো স্যার আমার তো প্রশ্নে এ বির কথা বলেনি, বাদ দাও। এবার লিখবো এ কমা বি, এটা বিলং করছে কোথায়, কিউ মাইনাস সেট অফ 1। ব্যাস কমপ্লিট। স্যার একটু কী হলো বিষয়টা বলুন, ব্রেনে পড়তে গেল যে। দেখো এ বি ওই সেটের মধ্যে আছে, যদি এ বি ওই সেটের মধ্যে থাকে তাহলে তোর গুণফলটা ওই সেটের মধ্যে থাকবে। তোমরা ভাবো এ বি হচ্ছে মূলদ সংখ্যা, যদি মানে 1 বাদ দিয়ে মূলদ সংখ্যা, তো ওরা যদি ধরো না মূলদ সংখ্যা হচ্ছে একটা 2 একটা 3 ধরলাম, তো 2 আর 3 যদি ওই সেটে থাকে তাহলে 2 গুণিত 3 মানে কত হয়, 6, ওটাও মূলদ সংখ্যার সেটে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার যদি এ মূলদ সংখ্যা হয়, বি মূলদ সংখ্যা হয় আর এ বি মূলদ সংখ্যা হয় 1 বাদ দিয়ে, তাহলে স্যার ওদের যে যোগ বিয়োগ করব ওটাও মূলদ সংখ্যা হবে 1 বাদ দিয়ে। আর স্যার এটা মানে তো হচ্ছে এ স্টার বি, আপনি ওর জায়গাতে এ স্টার বি লিখে দিলেন, তাহলে এটা কোথায় বিলং করছে, এই সেটে। ব্যাস প্রমাণিত হয়ে গেল। লিখে নাও। তাহলে এবার আমরা লাস্ট লাইনে কি লিখব? লাস্ট লাইনে লিখবো এটাই, সুতরাং কিউ মাইনাস 1 এই সেটের উপর স্টার প্রক্রিয়াটি বদ্ধ প্রক্রিয়া। ব্যাস এই হচ্ছে কি বলতো এই প্রশ্নের উত্তর। তা আবার বলে দিচ্ছি তোমাদেরকে, যখনই তোমাকে বদ্ধ প্রক্রিয়া প্রমাণ করতে বলবে, বাবা আর মা এই পরিবারের সদস্য, প্রমাণ করতে হবে ওদের বেবিটাও এই পরিবারের সদস্য। প্রমাণ করার সময় কি করবে, আগে লিখেই দেবে এটা, লেখার পর তোমার কাজ হবে কি বলতো, ওর জায়গায় খালি মানটা বসাবে, নিয়ে বিস্ফোট ঘটিয়ে দেবে। বিস্ফোট মানে কি, সবাইকে সেপারেট করে দেবে। কেমন? যেমন এ বি সব সেপারেট হয়ে গেল। এবার সেপারেট হওয়ার পর আমাকে যা দিয়েছিল খালি ওই পার্টটাকে লিখবে, এ বি বিলংস টু। এবার তোমরা নিজেরা ভাবো উপর থেকে নামলে কি হচ্ছে, দেখো এ আর বি ওরা এই সেটের মধ্যে আছে, যদি ওরা এই সেটের মধ্যে থাকে তাহলে তো গুণফলটাও ওই সেটের মধ্যে থাকবে। যদি ও ওই সেটের মধ্যে আছে, এটাও ওই সেটের মধ্যে আছে, এটাও ওই সেটের মধ্যে আছে, তার মধ্যে ওদের যোগ বিয়োগ যদি করি তাহলে সেটাও ওই সেটের মধ্যে থাকবে। এবার এটা মানে কি, এই পুরোটা মানে তো হচ্ছে কি এ স্টার বি, তাহলে ওর জায়গাতে লিখে ফেললাম কি এ স্টার বি বিলং করছে কোথায়, ওই সেটে। ব্যাস প্রমাণ হয়ে গেল, ওটা তো প্রমাণ করতে বলেছিল আমাকে। ওকে, এবার দেখো নেক্সট 3 নম্বর প্রপার্টি। এবার চলে আসছি আমরা সংযোজ্য। কেমন? এবার পরের টপিক সংযোজ্য। এবার আর তো আর 2 জন নেই, এবার কজন হয়ে গেল, 3 জন না? তাহলে মা, বাবা আর বেবি। ক্লিয়ার? তো আমরা দেখব বাবা মাকে যতটা টাইম দিচ্ছে, বাবা যদি বেবিকেও ততটাই টাইম দেয়, ব্যাস তখন আমি বলবো কি বলতো সংযোজ্য। মানে ওই সেটটাকে আমরা স্টারের রেসপেক্টে কি বলবো, সংযোজ্য। তো চলো আমরা এক কাজ করি, তাহলে আমরা প্রথমে 3টা এলিমেন্ট ধরে নিই, এ বি সি। এই 3 জন কোথাকার সদস্য বলো তো, ওই সেটের সদস্য আমরা ধরে নিলাম, লেট। এবার আমাদের কাজ কি, কাজ হচ্ছে এ স্টার বি স্টার সি, আমরা এর মানটা বের করব। তারপরে আমরা কার মান বের করবো বলো তো, আমরা এ স্টার বি স্টার সি আমরা এর মানটা বের করব। দেখব
যে এর মান আর ওর মান সমান হচ্ছে কিনা। যদি এর মান আর ওর মান একই হয়ে যায় না, ব্যাস আর কি আটকাবে আমাকে। তো দেখে নাও আমরা কেমন করে করবো। আগে ব্রেনকে আগে ফিট করো ওইটাতে, যে কুত্তা স্টার ভেড়া মানে কি, কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া। আমাকে কিন্তু অন্য অঙ্কে কিন্তু অন্য দিতে পারতো, ওই জন্য ওকে আগে ফিট করে নাও ব্রেনে। তাহলে আগে ব্র্যাকেটে কাজ করতে হয়। কুত্তা স্টার ভেড়া মানে কি বলো তো, কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া, স্টার কত সি। এবার লক্ষ্য করো, স্টারের আগেরটাকে কুত্তা বলেছিলাম আর স্টারের পরেরটাকে ভেড়া বলেছিলাম না, তাহলে কুত্তা স্টার ভেড়া এটা মানে কি, কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া, তাই না। কুত্তাটাকে বলো এখানে এ প্লাস বি মাইনাস এ বি, তাহলে কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু কত ভেড়া। বুঝতে পারলে বিষয়টা। তাহলে কুত্তা স্টার ভেড়া মানে বুঝে গেলাম কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া। এবার তোমরা একটু গণনা করে নিই। তাহলে কি পাচ্ছি, এ প্লাস বি মাইনাস এ বি, প্লাস সি থাকলো পরে মাইনাস সি দিয়ে গুণ করো, তাহলে কি পাচ্ছি, এসি প্লাস বিসি মাইনাস কত বলো তো এবিসি। কিন্তু সামনে কি ছিল, মাইনাস ছিল না, ফলে সামনে মাইনাস হলো, এটা মাইনাস হয়ে গেল আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। বলো বিষয়টা বুঝতে পেরেছো সবাই। একটু ভালো করে সাজিয়ে লিখি। তাহলে আগে এ লিখলাম প্লাস বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস, এবার দেখো এখানে বিসি রয়েছে, বিসি লিখলাম মাইনাস এসি। আচ্ছা এ ইন্টু সি মানে যা, সি ইন্টু এ মানে একই বিষয়, তো সি এ লিখছি প্লাস কি এ বি সি। যাক বাবা, আমি এটাকে একদম পুরো ভেঙে লিখে ফেললাম। এবার এর পালা, তো এ স্টার থাকলো বাবু। এবার দেখে নাও সবাই, কুত্তা স্টার ভেড়া এটা মানে কি বলো আগে। তো কুত্তা স্টার ভেড়া মানে হচ্ছে কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া। বুঝতে পারলে আমি কেন বারবার কুত্তা ভেড়া বলতাম। যদি এবি ধরতে না, ব্রেনটা ম্যানিপুলেট হয়ে যেত তোমাদের, কারণ বি আছে সি আছে, আবার তুমি বি এর কাজ ওখানে করছো, ব্রেনটা ম্যানিপুলেট হয়ে যেত। ওই জন্য কুত্তা স্টার ভেড়া, কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া। এবার দেখো সবাই, স্টারের আগে যে আছে সে কুত্তা আর স্টারের পরে আছে সে ভেড়া, তাহলে কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া। স্যার ভেড়াটাকে এখানে বি প্লাস সি মাইনাস বিসি, বি প্লাস সি মাইনাস কত বিসি। এবার আমরা গুণ করে ফেলি, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস বিসি, এ দিয়ে গুণ করো তাহলে এ বি, মাইনাসে প্লাসে মাইনাস এসি, মাইনাসে মাইনাসে প্লাস কি এ বি সি। একটু সাজিয়ে নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ বিকে আগে লিখি মাইনাস বিসিকে লিখি মাইনাস, আচ্ছা এসি মানে যা সি এ মানে তো তাই, প্লাস কত এ বি সি। দেখো তো ওর রেজাল্ট একই না আলাদা পেয়েছো, একই পেয়েছি। তাহলে আমরা কী লিখবো, আমরা লিখবো স্যার জানেন এ স্টার বি স্টার সি এটা মানে যা এ স্টার বি স্টার সি এটা মানে স্যার একই। তাই আমরা কি বলতে পারি কিউ মাইনাস সেট অফ ওয়ান, সেটের উপর স্টার প্রক্রিয়াটি সংযোজ্য। ব্যাস এই হচ্ছে আমাদের তিনটে গুরুত্বপূর্ণ প্রপার্টি। আগে লিখে নাও, তারপর দেখাচ্ছি 4 নম্বর প্রপার্টি। এবার দেখো সবাই 4 নম্বর প্রপার্টি, একসম উপাদান কেমন করে বের করবে দেখে নাও সবাই। তো এই পরিবারে বুঝতে পারছো, স্টেপ 1 আমরা দেখলাম প্রেম করলো, বিয়ে করলো, স্টেপ 2-এ বাচ্চা কাচ্চাও হলো নাকি, স্টেপ 3-তে আবার বাবা তার দায়িত্ব দেখালো। স্টেপ 4-এ যখন আসছি না আমরা একসম উপাদান নির্ণয়ের ক্ষেত্রে, এবার ব্যাপারটা কী করবে জানো, দেখছে সবই মায়া, তাই না, সবই কী জানো বেশ মায়া, কোনো মেয়ের নাম না কিন্তু এখানে বলছি। তো দেখলো যে কি সব পরিবারের করছি, আসল তো আছে একজনই উপরওয়ালা, যে ওই পরিবারের সদস্য। তো আমরা একসম উপাদানের ক্ষেত্রে কি জানি যে এ স্টার ই যদি ওর সঙ্গে কেউ কম্বিনেশন তৈরি করে তাহলে ও পুরোপুরি নিজেকেই পাবে। আর প্রত্যেকটা মানুষই চাই আমি এমন কাউকে ভালোবাসবো যাতে আমি না হারিয়ে যাই, বরং নিজেকে 100% পাই। ক্লিয়ার? 100% লাভ না হোক, 100% যেন মি হতে পারি। তো এটা সবাই চাই। যাই হোক,
তো আমরা একটা সূত্র পেলাম কি এ স্টার ই ইকুয়াল টু কি এ। যেহেতু আমাকে ই ক্যালকুলেট করতে হবে, মানে একশো উপাদান নির্ণয়ের ব্যাপার আছে, কেমন একশো উপাদান নির্ণয় করতে হবে, তার মানে কি আমরা একটা সমীকরণ থেকে নির্ণয় করব, তাই আমার ওই সমীকরণটা খুব দরকার নির্ণয়ের জন্য, কেমন। তো এই অঙ্কের ক্ষেত্রে কেমন করে নির্ণয় করব, তো দেখে নাও আমরা কি ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি প্রথমে লেট এ বিলংস টু ওই সেটটা, মানে কি বলতো কিউ মাইনাস সেট অফ ওয়ান। আর আমরা কি জানি বলতো, আমরা জানি এ স্টার ই যদি উপরওয়ালার সঙ্গে কম্বিনেশন তৈরি করা যায় না, তাহলে একদম শিওর নিজেকে পাওয়া যায়, এটা আমরা জানি। তাই আমরা এটাকে লিখেই দিলাম। যখন জানি, আমরা জানি ডক্টর আব্দুল কালাম একজন গ্রেট পার্সেন্ট, এটার জন্য কোনো সার্টিফিকেট লাগে না। আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন গ্রেট পার্সন, এর জন্য কোনো সার্টিফিকেট লাগে না। তো ঠিক একই রকম উপরওয়ালার সঙ্গে কম্বিনেশন করে নিজেই পাবো, কোনো সার্টিফিকেট লাগবে না, একদম ডিরেক্ট লিখে দিলাম। এবার আমরা সবাই এই দিকে তাকাই যে আমরা ওই স্টারটাকে ভাঙবো কেমন করে। প্রশ্নকর্তা কি বলেছে, তো কুত্তা স্টার ভেড়া, এটা মানে কি কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া, ব্যাস দিমাগে ফিট করে নিলাম। তো কুত্তা স্টার ভেড়া মানে কি কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া, তাহলে এটা ইকুয়াল টু কত এ। ক্লিয়ার? তাহলে আমি জাস্ট ওকে ভাঙলাম, সমান এ দেওয়া ছিল তাই লিখলাম। এবার চলো আমার টার্গেট হচ্ছে ই এর মানটাকে বের করা। এটাকে ওপারে নিয়ে চলে যাও আর এখান থেকে ই কমন নিয়ে নাও। তো ই কমন নিলে কি পড়ে থাকছে বলো তো, ওয়ান মাইনাস এ সমান কত বলো, শূন্য, কারণ এ মাইনাস এ মানে শূন্য হয়ে যায়। তাহলে আমরা ই সমান কত পাচ্ছি বলো তো, 0 বাই কত, 1 মাইনাস এ, বলো এফ দিওকে। এবার সবাই লক্ষ্য করো, আমরা কিন্তু জীবনেও এই হর শূন্য পাবো না। স্যার কেন শূন্য পাবো না? কারণ হচ্ছে এর মান আমি কোথা থেকে নিয়েছি, এর মান আমি নিয়েছি ওই বাড়ি থেকে, মানে কিউ মাইনাস ওয়ান এই সেট থেকে। মানে এর মানটা তুমি 1 নিতে পাবে না। যদি এর মান 1 নিতে না পাও, এর মান যদি তুমি 1 না নিতে পাও, তাহলে জীবনে হরটা শূন্য হবে না। এর মান 1 হলে তবে না 1 মাইনাস 1 শূন্য হবে। তো তোমার এর মান 1 নেওয়া বারণ। তোমাকে আগে বলে দিই ভাই তুই যাই করবি কর ভাই, তুই এবির মান মানে ওখানকার ওই সেটের উপাদানগুলো যদি নিস, তাহলে এবির মান কিন্তু ওখান থেকে নিতে হবে। তারপর বুঝে গেলাম যে এর মান আমি 1 নিতে পারবোই না কোনো মতে, তাই শিওর হয়ে গেলাম যে হরটা নন জিরো একটা সংখ্যা, মানে শূন্য হবে না। তো নন জিরো সংখ্যা মানে কি, ক্যালকুলেশন করে শূন্যই পাবো, কারণ শূন্যকে শূন্য না এরকম সংখ্যা দিয়ে ভাগ করলে কি শূন্যই তো পাবো, ঠিক কিনা? শূন্যকে শূন্য না, যেমন ধরো 2 যদি ভাগ করি শূন্যই তো পাবো। যদি বাই চান্স শূন্যকে শূন্য দিয়ে ভাগ করে দিতাম, তাহলে অনির্ণেয় পেয়ে যেতাম। কিন্তু হর তো কোনো ক্রমেই শূন্য হওয়ার গল্প নিচ্ছে না, তাই আমরা শিওর হয়ে গেলাম কি ই এর মানটা কী পাচ্ছি, শূন্য পাচ্ছি। আর আমরা সবাই জানি, স্যার জানেন আপনি যে ই এর মানটা শূন্য পেলেন না, এটা অবশ্যই দেখো আমরা শূন্য যে পেলাম ই এর মান, জানেন স্যার এটা অবশ্যই কিন্তু একটা মূলদ সংখ্যায়, 1 নয়, 1 সংখ্যা না, কিন্তু এটা একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার? তার মানে কি আমি প্রমাণ করে দিলাম যে ই এর যে মান ওটা ওই পরিবারের মেম্বার। তো যেটা পেলাম ই এর মান ওটা হচ্ছে কি একশো উপাদান। বুঝা গেল বিষয়টা? ব্যাস, তো লিখে নাও চটপট। এবার সবাই দেখো বিপরীত উপাদান কেমন করে নির্ণয় করবে। তো অনেক সময় না প্রশ্নে ডিরেক্ট বলে যে এটা হলে গেলে তার বিপরীত উপাদানটা নির্ণয় করো, এর বিপরীত উপাদান নির্ণয় করো। তো যেহেতু অনেক সময় কেবলমাত্র এগুলো বাদ দিয়ে ওকেই চাই, তখন তুমি কেমন করে অ্যান্সারটাকে রিপ্রেজেন্ট করবে খাতায়, কেমন? তার জন্য আমি একটু বড় স্পেস নেব এবং আগের সঙ্গে গুলাবো না। মনে রাখবে যখনই তুমি বিপরীত উপাদানের কথা ভাববে না, আমি তোমাদের গল্পে কী বলেছিলাম, বিপরীত উপাদানটা হচ্ছে বা ইনভার্স এলিমেন্টটা হচ্ছে সেই এলিমেন্টটা যে তোমাকে মোটিভেট করবে, ভাইরে বাড়িতে বসে কি করছিস, পড়ছিস, পর, নো প্রবলেম, হ্যাঁ একটু উপরওয়ালাকেও ডাক, খালি এক্সামের টাইমে কোশ্চেন পাওয়ার পর ডাকলে হবে না? বা ভূমিকম্প হওয়ার সময় যখন কাঁপবে পুরো পৃথিবী আর তোর নিজের মাথা, তখন কি ডাকলে হবে না? তা কাজ কর, তুই ভগবানকে সঙ্গে নিয়ে থাক, কিন্তু মানে এখানে দুটো প্রপার্টির কিন্তু আমাদের হেল্প হয়ে পড়ছে, ঠিক আছে? তো আমরা কি জানি, আমরা জানি
তুমি যদি উপরওয়ালার সঙ্গে কম্পোজিশন তৈরি করো নিজেকে পাবে। আর ধরে নিচ্ছি এক্স হচ্ছে কি বলো তো, এক্স হচ্ছে সেই পার্সন, মানে বিপরীত উপাদান। আমরা কি জানি এর ক্ষেত্রে, যে তুমি যদি তার সঙ্গে কম্পোজিশন তৈরি করো না, তাহলে আলটিমেটলি কাকে পাবে, উপরওয়ালাকে পাবে। এটা তো হচ্ছে ইনভার্স এলিমেন্ট, তাই না? তো এক্ষেত্রে যেহেতু দু রকমের কেস ঘটছে, ই না পেলে আমি এক্সকে পাবো না। ক্লিয়ার? যদি ভগবানের অস্তিত্ব না থাকে তাহলে এরকম কোনো পার্সনই পাবে না যে তোমাকে মোটিভেট করবে ভগবানের জন্য। মানে কি, ভগবান থাকলে মোটিভেট করার লোক থাকবে, গ্যারেন্টি। তাই আমাকে এক্সের মান বের করার আগে তোমাকে ই এর মানটা বের করতে হবে। কেমন স্যার, আপনি তো আগে করলেন? হ্যাঁ করলাম, বাট যদি আমাকে কেবলমাত্র এই প্রশ্নটা দিত তখন কি করতাম, তার জন্য করছি। তো আমরা এখানে একসম উপাদানের কাজ করব, একসম উপাদানের কাজ করব আগে, তারপরে আমরা এখানে বিপরীত উপাদানের কাজ শিখব। তো চলো আমরা আগের অঙ্কটাকে রিপিট করি তাহলে। আগের অঙ্কটা কি ছিল দেখো সবাই, এ হচ্ছে এই পরিবারের একটা মেম্বার, মানে কিউ মাইনাস সেট অফ 1। আর আমরা কি জানি, আমরা সবাই জানি এটার জন্য কোনো সার্টিফিকেট লাগবে না, যে আমি যদি উপরওয়ালার সঙ্গে কম্পোজিশন তৈরি করি আমি নিজেকে 100% পাবো। এবার আমরা সবাই জানি এটাও, যে কুত্তা স্টার ভেড়া মানে কি, আমাকে প্রশ্ন বলে দিয়েছে। তাহলে কুত্তা স্টার ভেড়া মানে কি বলতো, কোশ্চেনে কি বলেছিল, কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া, তাহলে এটা ইকুয়াল টু এ। বা বোথ সাইডের এ কেটে দাও আর ই কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস এ, তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আরামসে আমি ই এর মানটা পেয়ে যাচ্ছি, কত, 0/1 মাইনাস এ। দেখো আমি হাইলাইট করে লিখছি এটাকে, এর মান কিন্তু আমি জানি কিউ মাইনাস 1 এই সেট থেকে নেওয়া হয়েছে, তাই শিওর হয়ে গেলাম এর মানটা 1 না, কারণ 1 নিতে বারণ করছে, মাইনাস 1 নিতে বারণ করছে। যদি এর মানটা 1 নেওয়া যাবে না, তাই হরটা কি নন জিরো সংখ্যা, 0 না এরকম সংখ্যা, আর শূন্যকে 0 না এরকম সংখ্যা দিয়ে ভাগ করলে আমি কিন্তু অ্যান্সার কি পাবো, 0। আর অবশ্যই 0 একটা মূলদ সংখ্যা, 1 নয় এরকম একটা মূলদ সংখ্যা। তো আমি কিন্তু একসম উপাদান পেয়ে গেলাম। তাহলে একসম উপাদান ই ইকুয়াল টু কত, 0। এটা আমাদের প্রথম ডিউটি। এবার চলে আসছি বিপরীত উপাদান কেমন করে বের করব। তো আমরা আবার বলবো, স্যার আপনি উপাদান নির্ণয়ের কথা বলছেন, যখন নির্ণয় করব তখন তো সমীকরণ দরকার, সমীকরণ না থাকলে কেমন করে নির্ণয় করবো আমি। তো আবার লিখব কি, আমরা জানি এ স্টার এক্স, তুমি এমন একটা পার্সন বাড়ির মেম্বার পেয়েছো যার সঙ্গে কম্পোজিশন নিলে গেলে তুমি কি পাচ্ছ, ই কে পাচ্ছ, উপরওয়ালাকে পাচ্ছ। এবার তুমি এটাকে ভাঙো, কুত্তা স্টার ভেড়া মানে কি, কুত্তা প্লাস ভেড়া মাইনাস কুত্তা ইন্টু ভেড়া, তাহলে এটা সমান কত, ই। কিন্তু ই এর মানটা কত পেয়েছো এই অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কের জন্য 0 পেয়েছো, তাহলে 0 লিখলাম। এবার আমরা এক কাজ করি, এখান থেকে না এক্স কমন নিচ্ছি আর এটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এক্স যদি কমন নিই এখান থেকে, তাহলে কি পাচ্ছি, 1 মাইনাস এ সমান কত, সমান মাইনাস এ। তাহলে আমরা এখান থেকে এক্সের মান কি পেলাম, এক্সের মান পেলাম -a/1 মাইনাস এ। ক্লিয়ার অবধি? এবার তোমরাই বলো, আমি কি এর মান 1 নিতে পাবো? আগে বলো, এর মান কি 1 নিতে পাবো? উত্তর না, কারণ আপনি সমস্ত মূলদ সংখ্যা বলেছেন, খালি 1 বাদ দিয়েছেন। তাহলে আমি এর মানটা কোনোদিন 1 নিতে পারবো না, কারণ কিউ মাইনাস সেট অফ 1 মানে কি, সমস্ত মূলদ সংখ্যা সেট, সমস্ত মূলদ সংখ্যা খালি 1 বাদ দিয়ে। তার মানে তুমি এর মানটা 1 নিতে পারছো না, আর এর মানটা 1 নিতে পারছো না, তাহলে নিশ্চয়ই হরটা জীবনও সমান হবে না। এর মানটা 1 নিতে গেলে 1 - 1 সমান 0 হয়ে যেত হরটা। তার মানে আমি বুঝে গেলাম স্যার হরটা জিন্দগিতে সমান 0 হবে না। তার মানে এক্স ইকুয়াল টু -a/1 মাইনাস এ যেটা পেলাম না, অবশ্যই এটা কি বলতো কোথায় বিলং করবে, কিউ -1 এ বিলং করবে। আর যেটা পেলাম ওটাই কি, ওটাই হচ্ছে এ এর বিপরীত উপাদান, যা এ এর বিপরীত উপাদান।
ব্যাস হয়ে গেল অঙ্ক। তো একটা অঙ্কের মাধ্যমে তোমাদের পুরো প্রসেস দেখিয়ে দিলাম। কেমন? এবার একটা অঙ্ক দেখাবো আমি তোমাদের বদ্ধ প্রক্রিয়ার ক্ষেত্রে, খুব আসে পরীক্ষায়। কেমন? যে বদ্ধ প্রক্রিয়া হবে না এর উপর বেস করে, আগে লিখে নেওয়া অবধি। এবার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, জেড সমান এই সেটটা। কেমন? 0 1 2 3 4 5 6 7 8 চলছে। বলছে এই সেটের উপর স্টার প্রক্রিয়াটি এ স্টার বি ইকুয়াল এ টু দি পাওয়ার বি। কেমন? আমাকে এরকম ইনফরমেশান দিয়ে দিয়েছে ওরা, দ্বারা সংজ্ঞাত। তাহলে প্রমাণ করতে বলছে যে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। মাথায় রাখবে, স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া নয় মানে হচ্ছে এটা বদ্ধ প্রক্রিয়া হবে না। ক্লিয়ার? মানে বদ্ধ প্রক্রিয়া হবে না, এটা প্রুফ করতে হবে। আগে দেখে নিই বদ্ধ প্রক্রিয়া মানে কি। আমরা দেখেছিলাম বদ্ধ প্রক্রিয়া মানে হচ্ছে এ হচ্ছে কি বলতো এই পরিবারের মেম্বার, আর বি যদি এই পরিবারের মেম্বার হয় না, তাহলে ওদের যে বেবি, ওদের বেবিও যদি ওই পরিবারেরই মেম্বার হয় তাহলে বদ্ধ প্রক্রিয়া হবে। আর যদি না হয় ওই পরিবারের মেম্বার বেবিটা, বদ্ধ প্রক্রিয়া নয়। খুবই সিম্পল বিষয়। ক্লিয়ার অবধি? তো যদি এরা হয় তখনই বলবো যে জেডের উপর স্টার প্রক্রিয়াটি বদ্ধ, বা বলতে পারি যে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। ওকে? আর যদি দ্বিপদ প্রক্রিয়া নয় বলে দেয় তাহলে এটা বিলং করবে না। মার বাবা অবশ্যই ওই পরিবারের মেম্বার, বেবিটা ওই পরিবারের মেম্বার না, হবে না। তো দেখো আমরা কেমন করে প্রমাণ করব। তো যদি আমাকে বলে দেয় না যে দ্বিপদ প্রক্রিয়া হবে, তাহলে তো আগের নিয়মে করব, লাস্ট লাইন থেকে উঠতে উঠতে যাব পরমাণু বোম ফাটিয়ে। ক্লিয়ার? কিন্তু যদি নয় বলে দেয় তাহলে তোমাকে উদাহরণ ক্রিয়েট করে দেখাতে হবে, এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাতে হবে। ক্লিয়ার? কি বললাম? কি দেওয়া হবে? এক্সাম্পল শো করিয়ে প্রমাণ করতে হবে। ঠিক আছে? মানে ভাবো যে দুনিয়াতে মানে তুমি যে ভালো, কেমন না, তুমি যে খারাপ প্রমাণ করা খুবই সহজ, কিন্তু ভালো প্রমাণ করা খুবই টাফ। ঠিক আছে? তো আমরা করব কি, এখানে উদাহরণের মাধ্যমে দেখাতে হবে। কীরকম দেখে নাও। আমি ধরে নিচ্ছি a ইকুয়াল টু 0, ক্লিয়ার, আর b ইকুয়াল টু 0। আমি a এর মানও 0 ধরলাম আর b এর মানও 0 ধরলাম। স্যার এটা কি ধরতে পারা যায়? অবশ্যই পারা যায়। কারণ দেখো 0 অবশ্যই কি ওই জেডেরই তো মেম্বার, ঠিক কিনা? দেখো জেডের মধ্যে তো 0 আছে, তো আমি a এর মানটাকেও 0 ধরলাম আর b এর মানটাকেও 0 ধরলাম। ক্লিয়ার? এখন আমরা দেখব যে এ স্টার বি, ওদের যে বেবি, ওই বেবিটা ওই পরিবারের মেম্বার কিনা। আচ্ছা, আমরা কি জানি কুত্তা স্টার ভেড়া মানে কি? কুত্তা হোল টু দি পাওয়ার ভেড়া না? দেখো কুত্তা স্টার ভেড়া মানে কি? কুত্তা হোল টু দি পাওয়ার ভেড়া। তো কুত্তা স্টার ভেড়া মানে হচ্ছে কুত্তা টু দি পাওয়ার ভেড়া। এবার আমি এক কাজ করি, মানগুলো বসাই। এর মানটা কত? 0, আর বি এর মানটা কত? 0। আর মাথায় রাখবে এখানে 0 না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকতো না, তার পাওয়ার 0 মানে হচ্ছে 1। কিন্তু এখানে যদি অন্য কোনো সংখ্যা ছাড়া যদি 0 থাকে তাহলে অ্যান্সার হয় অসঙ্গত। কেমন? তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যা অসঙ্গত। বুঝতে পারলে? দুনিয়াতে এ টু দি পাওয়ার 0 বলি না, মনে রাখবে ওর মানটা আমরা 1 জানতাম, কিন্তু শর্ত ছিল কি বলতো, যেখানে এটাকে 0 হওয়া চলবে না। যদি এ 0 হয়ে যায় তাহলে 0 তো 0 আর তখন 1 হয় না, তখন হয়ে যায় কি? অসঙ্গত। ক্লিয়ার? তো আমরা এক্ষেত্রে কি পেলাম? এক্ষেত্রে পাচ্ছি কি? অসঙ্গত। অসঙ্গত মানে কি? সঙ্গত নয়, মানে জানা নাই জানতে পারো তাহলে কাম করে বলবে এটা ওর বেবি, তাহলে বলতে পারবো না। তাহলে বলবো স্যার জানি না, তার মানে স্যার এক কাজ করুন, ঝামেলা দূর করুন, মানে ওই বেবিটা ওই পরিবারের সন্তান না। আর যেহেতু তুমি প্রমাণ করলে, যেহেতু প্রমাণ করে ফেললে যে এ বি ওরা এই পরিবারের সদস্য, কিন্তু ওদের যে বেবি ওই পরিবারের সদস্য না, প্রমাণ করে ফেললে, ওই কারণে কি বলবো আমরা? স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। ওকে? এবার একটা কোশ্চেন লিখে নাও
এই কোশ্চেনের উত্তর তোমরা বইতে পেয়ে যাবে। তাহলে মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারের 16 আনা পূর্ণ হয়ে যাবে। এবার দেখে নাও প্রত্যেকে, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এস ইকুয়াল টু কী দিয়েছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এখানে ওমেগা হচ্ছে কি জানো, 1-এর ঘনমূল। এই সেটের উপর গুণ প্রক্রিয়ার, কেমন, এটা কিন্তু গুণ প্রক্রিয়ার। এবার কয়েকটা জিনিস চাইবে। নাম্বার 1 চাইবে বিভাজন ছক বের করো, ক্লিয়ার। নাম্বার 2 চাইবে বদ্ধ প্রক্রিয়া কিনা। নাম্বার 3 চাইবে বিনিময়যোগ্য কিনা। নাম্বার 4 একসম উপাদান। আর নাম্বার 5 বিপরীত উপাদান। কেমন, এই কয়েকটা জিনিস চাইবে। তোমাদের এটা বইয়ে করে দেওয়া রয়েছে, একটু দেখবে। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা জানাবে ক্লাসে নেক্সট দিন, ঠিক আছে। যারা ক্লাসটি দেখছো তারা কমেন্টে জানাবে, অবশ্যই আবার টপিকটি বুঝিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এই হলো আমাদের ছোট্ট রিভিশন ক্লাস। আমি তোমাদের স্মরণ করিয়ে দিলাম আগের ক্লাসে টপিক কী বুঝিয়েছিলাম, কেমন করে বুঝিয়েছিলাম, কেমন। তো তোমাদের এই ক্লাসটা সামনের পরীক্ষার জন্য কিন্তু রেডি করে নিও, এবং আজকের ক্লাসের মাধ্যমে তোমরা আশা করছি পুরোনো টপিকটাকে মনে করতে পারবে। আজ আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।